হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে একটি চাকরির নোটিফিকেশন তোমাদেরকে দিতে চলেছি। সেটি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্মি পাবলিক স্কুল, সেই আর্মি পাবলিক স্কুলে কিন্তু নিয়োগ হতে চলেছে অনেক টিচার পদে, যার মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং পিআরটি সমস্ত কিছুই রিক্রুট হবে। তো এই ভিডিওতে বলবো। তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের বেল আইকনটি হিট করে রাখতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমাদের অন্যান্য যে সমস্ত এডুকেশনাল বুকগুলো আছে সেগুলো যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই নিয়ে নিতে পারো। আমাদের ৭,৭০০ বিজ্ঞানের কোশ্চেন আনসারের পিডিএফ ভার্সন সম্পূর্ণটা রেডি। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে, আর্মি পাবলিক স্কুল আমাদের সারা ভারতবর্ষে প্রায় ১৩৭টা আর্মি পাবলিক স্কুল আছে এবং সেখানে মোট টোটাল ৮,০০০-এর কাছাকাছি শিক্ষক আছে। তো এখানে এদের বক্তব্য হলো এই যে প্রতি বছর কিন্তু বিভিন্ন টিচার এখান থেকে রিটায়ার হয় এবং বাদ যায়। ঠিক আছে, তো সেই কারণে দেখা যাচ্ছে যে গত ২ বছর অর্থাৎ ২০১৮ এবং ১৯ সালে ২৩১৫টা টিচার এবং ২১৬৯টা টিচার কিন্তু রিক্রুট হয়েছিল। ঠিক আছে, তো এবছরও ঠিক সেরকমই ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু রিক্রুট হবে। এখনো কিন্তু কতটা ভ্যাকান্সি হচ্ছে, কতজন রিক্রুট হচ্ছে সেরকম কোনো কিছু বলেনি। তো এখানে ৩টে স্টেজের মাধ্যমে রিক্রুট হবে। প্রথমে হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হলো আর্মির পক্ষ থেকে নেওয়া হবে। ঠিক আছে, তো এটা ২১ এবং ২২শে নভেম্বর হবে। ২১ এবং ২২শে নভেম্বর নেওয়া হবে এবং তারপর একটা স্কোর কার্ড দেওয়া হবে। তারপর হবে স্টেজ 2 ইন্টারভিউ। এটা হলো প্যারা 2 ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে পাস করলে লাস্টে স্কিল মানে কি আপনার টেস্ট করা হবে, যেটা হলো টিচিং স্কিল এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি স্কিল কিন্তু টেস্ট করা হবে। তারপরে আপনি চাকরি পাবেন, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো সিবিএসই এবং এডব্লিউইএস, ঠিক আছে, এটা রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ হবে এবং অনলাইন স্ক্রিন টেস্টের ডেট কিন্তু দিয়ে দিয়েছে নভেম্বরের ২১ তারিখ এবং ২২ তারিখ। ঠিক আছে, আর পিজিটি, টিজিটি এবং পিআরটি তে নিয়োগ হবে। এখানে কোয়ালিফিকেশন কি বলেছে, পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট, যেই সাবজেক্ট আপনি পোস্ট গ্র্যাজুয়েট করেছেন সেই সাবজেক্টের টিচারই হতে পারবেন, 50% মার্কস লাগবে। বিএড থাকতে হবে, বিএডও 50% লাগবে। এবং টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সেই সাবজেক্টে 50% মার্কস লাগবে। যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে তাহলে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বিএড লাগবে, 50% মার্কস লাগবে। আর পিআরটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, অথবা বিএড অথবা 2 ইয়ার ডিপ্লোমা কোর্স অর্থাৎ যে ডিএলএড কোর্স সেটি যদি থাকে সেটাতেও 50% মার্কস লাগবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে বয়স ধরা হবে 1 এপ্রিল 2021 অনুযায়ী। 1 এপ্রিল 2021 অনুযায়ী, এটা মাথায় রাখবে। 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, লেস দ্যান 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য লেস দ্যান 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটদের জন্য 57 বছরের নিচে থাকতে হবে এবং যাদের 5 থেকে 10 বছরের মধ্যে অ্যাটলিস্ট যাতে এক্সপিরিয়েন্স থাকে। এটা দিল্লির ক্ষেত্রে। আর বাকি যাদের আছে মানে কি বিলো 40 ইয়ার যারা আছে তারা কিন্তু এই ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা কি, সিটেট অথবা টেট ইজ নট ম্যান্ডেটরি ফর অ্যাপিয়ারিং দ্য অনলাইন স্ক্রিনিং টেস্ট। অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য সিটেট বা স্টেট যে টেট গুলো আছে সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, কি বলা আছে, হাউএভার সিটেট টেট কন্ডাক্টেড বাই সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট ইজ ম্যান্ডেটরি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাট টিজিটি অথবা পিআরটি। অর্থাৎ টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে কিন্তু আবার টেট কিন্তু ম্যান্ডেটরি বলে দিয়েছে, মানে কি সিটেট এবং যে যদি স্টেটের কোনো টেট থাকে তাহলে সেক্ষেত্রে। দোজ নট কোয়ালিফাইড ইন সিটেট অর টেট বাট ফাউন্ড ফিট ইন অল আদার respects may be considered for appointment on vacancies which may be ad hoc in nature till amendment of qualification। অর্থাৎ ব্যাপারটা কি, যতদিন পর্যন্ত কোয়ালিফিকেশন ফুলফিল না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আটকে রাখা হবে। অনলাইন স্ক্রিনিং টেস্ট কবে, ডেট বারবার করে বলে দিচ্ছে একই ব্যাপার, এবং অনলাইন স্ক্রিনিং টেস্টে কি হবে সেটিও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 হবে। এটা পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে পেপার 1 এ জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল এবিলিটি, ইংলিশ কম্প্রিহেনশন, এডুকেশনাল কনসেপ্ট অ্যান্ড মেথোডোলজি
ইনক্লুসিভ এডুকেশন আইটি, ঠিক আছে। এখানে 90 মার্কস থাকবে এবং তার যা স্পেসিফিক সাবজেক্ট থাকবে সেখানে 90 মার্কস, টোটাল 180 মিনিট টাইম থাকবে। আর পিআরটির ক্ষেত্রে ওই একটাই থাকবে, কারণ পিআরটির ক্ষেত্রে সিটেট বা টেট পাস করা থাকতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল এবিলিটি, ইংলিশ কম্প্রিহেনশন, এডুকেশনাল কনসেপ্ট অ্যান্ড মেথোডোলজি এবং ইনক্লুসিভ এডুকেশন আইটি এগুলো থাকতে হবে, ঠিক আছে। এটাতে 90টা কোশ্চেন্স থাকবে, 90 মিনিট টাইম থাকবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তো টোটাল নোটিফিকেশনটা অনেকটা বড়, আমি আর পড়লাম না, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম। টোটাল 500 টাকা ফি লাগবে এখানে রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন হবে 1 অক্টোবর থেকে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 20 অক্টোবর অবধি কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন করতে গেলে এই ওয়েবসাইটে যেতে হবে, aps-csb.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এটা তুমি মাথায় রেখো। আর তুমি যদি মক টেস্ট দিতে যাও সেটিও এখানে দিতে পারো, এগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডের ব্যাপারে, অ্যাডমিট কার্ড তুমি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। এক্সাম রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, কোনো রিভিউ হবে না কিন্তু এক্সাম রেজাল্ট, তারপর হচ্ছে স্কোর কার্ড দেওয়া হবে, এগুলো কিন্তু সব দেওয়া হবে এবং 3 বছরের জন্য ভ্যালু থাকবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন কবে থেকে কবে অবধি বলে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড কবে পাবে, 4 নভেম্বর অ্যাডমিট কার্ড পাবে। এক্সাম হবে 21 এবং 22 নভেম্বর, ঠিক আছে। এবং পাবলিকেশন অফ রেজাল্ট হবে কবে, 2রা ডিসেম্বর কিন্তু পাবলিকেশন অফ রেজাল্ট, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার্স যদি স্যাম্পল কোশ্চেন তুমি ডাউনলোড করতে চাও তাহলে হচ্ছে 50 টাকা করে ফি লাগবে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো, স্যাম্পল কোশ্চেন গুলো, ঠিক আছে। এটা তুমি মাথায় রাখো। তো টোটাল নোটিফিকেশনটা আমি আর বললাম না, কোথায় কোথায় সিট আছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টোটাল কোথায় কোথায় সিট আছে, কলকাতাতে সিট আছে কিনা আমরা দেখে নিই। কলকাতা, দার্জিলিং আছে, এখানে কলকাতা তো থাকার কথা, কলকাতা, ব্যারাকপুর, পানাগড় এগুলোতে কিন্তু পরপর করে সিট আছে। তো এখানে প্রতিটা জায়গাতে, যতগুলো জায়গাতে এই আর্মি স্কুল আছে সব জায়গাতে কিন্তু সিট বা ভ্যাকান্সি আছে। কোনটার ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন লাগবে টোটালটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, আমি আর বললাম না, ঠিক আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে এখান থেকে নিয়ে নিতে পারো। এখানে আই রিড করে প্রসিড করলে এখানে অ্যাপ্লিকেশনের একটা জায়গা চলে আসবে, ঠিক আছে। সেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আই প্রসিড করবে, প্রসিড করার পরে যে তুমি কোনটার জন্য অ্যাপ্লাই করছো, যে কোনো 3টার মধ্যে যে কোনো একটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা তুমি মাথায় রেখো। তো এখানে তুমি পিজি ক্ষেত্রে দিলে, তারপরে এখানে তুমি ডক্টরেট যদি হয় ডক্টরেট দিলে, তারপরে মিস্টার হলে মিস্টার দিলে, এখানে তোমার ফুল নেম, তারপরে সন অথবা ডটার অফ দিয়ে দিলে, মেল দিয়ে দিলে, ডেট অফ বার্থ দিয়ে দিলে, তারপরে এজ দিয়ে দিলে, 1 এপ্রিল 2021 অনুযায়ী তোমার এজ কত হচ্ছে, ইমেল আইডি দিয়ে দিলে, ইমেল আইডি কনফার্ম করে দিলে, অ্যাড্রেস দিয়ে দিলে, পিনকোড দিয়ে দিলে, তারপরে স্টেট অথবা প্রভিন্স দিয়ে দিলে, মানে কোন স্টেট থেকে সিটি দিয়ে দিলে। ল্যান্ডলাইন নাম্বার তো এখানে নেই, ঠিক আছে। তুমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলে, দিয়ে তোমাকে প্রসিড করতে হবে। এবার এগিয়ে এগিয়ে গেলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এখানে বারবার করে ব্লিঙ্ক করছে জায়গাটা, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, এটা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে একটি কথা বলতে চাই যে তোমরা যদি বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আনএকাডেমিতে ভর্তি হয়ে যাও। কিভাবে আনএকাডেমিতে ভর্তি হবে এই ভিডিও শেষে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো আমরা আনএকাডেমি প্ল্যাটফর্মটা সম্পর্কে প্রথমে একটু ধারণা ক্লিয়ার করে নেবো, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আনএকাডেমিতে, সেগুলো এই ভিডিওতে মানে এখনই দেখাবো। সেটা হলো হু শুড জয়েন আনএকাডেমি প্লাস। সেটা হলো যে কেউ আনএকাডেমি প্লাস জয়েন করতে পারবে। দ্য রুট টু সাকসেস ফর দোজ কম্পিটিটিভ এক্সাম ইজ পেভড বাই ইয়োর চয়েস অফ এডুকেটরস। দেখো আনএকাডেমিতে টোটাল 60 জন এডুকেটর আছে, যার মধ্যে তুমি যে কোনো এডুকেটর চয়েস করতে পারো। ইয়োর চয়েস অফ ব্যাচেস, একটা ব্যাচের মধ্যে WBPSC এর মধ্যে তোমার প্রচুর ব্যাচ আছে। আমি দেখিয়ে দিচ্ছি কি কি ব্যাচ আছে। তোমরা অনেকে WB প্রাইমারি টেট, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছিল, সবই আছে। Your dedication is following a well structured routine in daily life. আনএকাডেমিতে একেবারে ফিক্সড রুটিন, সকাল 11টা মানে প্রতিদিন সকাল 11টা, ঠিক আছে। আরেকটা কি, ইওর চয়েস অফ বিং ইন্সপায়ার্ড বাই ইওর এডুকেটর। ইন্সপায়ার্ড এডুকেটরদের দিয়ে ইন্সপায়ার্ড হবেই, কারণ তারা 15-16 বছরের এক্সপিরিয়েন্স এডুকেশন লাইফে। হোয়াট ইজ ব্যাচ ফ্লেক্সিবিলিটি? ব্যাচ ফ্লেক্সিবিলিটিটা কি?
তোমার নিজস্ব ব্যাচ তুমি চয়েস করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ চয়েস করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবি টেট চয়েস করলে ডব্লিউবি টেট, ও ডব্লিউবিসিএস চয়েস করলে ডব্লিউবিসিএস। ঠিক আছে, আমি যদি সাফল্যের দিশাটা দেখি, তুমি দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন কোর্স ফর ডব্লিউবিসিএস 2021 ব্যাচ 2, প্রিলিমিনারি ব্যাচ 2, দুটো ব্যাচ চলছে, ব্যাচ 1 ব্যাচ 2। তো এটা শুরু হয়ে গেছে আগস্টের 19 তারিখ থেকে। ঠিক আছে, তো আগস্টের 19 তারিখ থেকে তুমি এই যে এটা শুরু হয়েছে, তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারো। আরো আমি যদি বলি, আগস্টের 26 তারিখ থেকে আরো একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা হলো সাফল্যের দিশা, সেটা হলো ব্যাচ 3 ডব্লিউবিসিএস 2021 এর জন্য। দেখো, যা শুরু হয়ে গেছে, তুমি সেই ক্লাসগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সবকটা ক্লাস তুমি এখানে রেকর্ডেড পেয়ে যাবে। চলো তারপরে অ্যাবাউট দ্য ক্লাস। ক্লাসটা কেমন? আগে কি হতো, ক্লাসরুম ঠিক এমন হতো, আর এখন ক্লাসরুম ঠিক এমন। এখানে টিচার পড়াবে, তুমি কমেন্ট করবে, এখানে টোটালি কিন্তু গ্রাফের মাধ্যমে শেখানো হবে। ঠিক আছে, এটা হলো ক্লাসরুম। হোয়াট ইজ নিউ? ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজড। আমি নিজে ক্লাস করেছি, আমি নিজে জানি কতটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। তোমার ইন্টারেক্টিভ ক্লাস হবে থ্রু পোলস, মানে ক্লাসের মাঝখানে স্যাররা পোল ক্রিয়েট করবে, অপশন অ্যান্সার করো, তুমি পোলে ক্লিক করে দিলে। ইউটিউবে কি হলো, অপশন এ অপশন বি এরকম করে টাইপ করতে হয়, এখানে জাস্ট তুমি ক্লিক করে দিলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি সেখানে বুঝতে পারবে কোনটা সঠিক অ্যান্সার। টেকনোলজি কিসের জন্য হবে? টেকনোলজি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর টেকনোলজির মাধ্যমে পড়ানো হয়েছে, লেটেন্ট হিট। ঠিক আছে, চলো তারপরে যদি কুইজ হয়, পোল তো থাকছেই, কুইজ থাকছে প্রতি সপ্তাহে, মানে কুইজ থাকছে, কুইজ অফ দ্য মান্থ, কুইজ অফ দ্য উইক। ঠিক আছে, এরকম ভাবে টোটালি থাকবে। তো ডাউট ক্লিয়ারিং সেশন কেমন থাকে? 3টে ক্লাসের পরেই কিন্তু একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, উইকলি কুইজ থাকে, মেগা কুইজ থাকে। চলো তারপরে যদি থাকে উইকলি কুইজ, মান্থলি কুইজ, মেগা কুইজ, 3 ধরনেরই থাকছে। এইবার আমি আসি প্লাস কোর্সের ফিচার্স। প্লাস কোর্সের ফিচার্স এর মধ্যে আমি সবার প্রথমে দেখবো এখানে, যেটা হলো ডব্লিউবিসিএস, ডব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবি পুলিশ এসআই, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তারপর হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, এইগুলো টোটালি কিন্তু তুমি বাড়িতে বসে করতে পারছো। সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবেল। কিসের জন্য? আমাদের যে অপশনাল পেপার থাকে ডব্লিউবিসিএস এ, যেমন পলিটিক্যাল সায়েন্স বলো, অ্যানথ্রোপোলজি বলো, ফিজিওলজি বলো, সোসিওলজি বলো, এগুলো অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, চলো এগুলো থাকবে। তারপর হচ্ছে প্রিপারেশন থাকবে সমস্ত পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন থাকবে।